এই গরিবের বাচ্চা, বড্ড বার বেড়েছে তোর। এই মেয়ে হচ্ছে একটা ছোট লোকের মেয়ে। তুই এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি কিচ্ছু ভোগ করতে পারবি না। তুই বিহার আগেই মরে যাবি। আমি ব্যস্ত না থাকলি ওই মেয়েটার দাঁতে মেরে দাঁত করে দিতাম ফুকলা। ওদেরকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। 1 মিনিট। এই জানোয়ারের বাচ্চা, তোকে দেখতে পাস না এখানে জল জমে আছে আর এত জোরে গাড়ি চালাচ্ছিস? চোখ দুটো কি বাড়িতে রেখে এসেছিস? এই মেয়ে, এই রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে পারিস না? মাঝ রাস্তা দিয়ে রাজরানীর মতন হাঁটছিলি, কাদা তো লাগবেই। লাগবে বললেই হয়ে গেল? আপনি একটু দেখে গাড়ি চালাতে পারেন না? না, আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে চালাতে পারি। তুই গরিবের মেয়ে, গরিবের মেয়ের মতন এক সাইড দিয়ে হাঁটবি, রাস্তার মাঝে আসার চেষ্টা করবি না। ওয়েট 1 মিনিট। নে ধর, ড্রেস ধুয়ে নিস আর ঘ্যান ঘ্যান করিস না। তুই আমার গোটা গায়ে মুখে কাদা ছেটালি আর ভাবছিস 500 টাকা ছুঁড়ে মারলে আমার সব অপমান ধুয়ে চলে যাবে? কখনোই না। শোন, তুই বড় লোক, তোর অনেক টাকা আছে বলে তুই নিজেকে লাট সাহেব ভাবছিস, কিন্তু তুই এটা ভুল ভাবছিস। তুই সব মেয়েকে টাকা দিয়ে চুপ করাতে পারলেও হে রুমি তাকে পারবি না। আমি এই অপমানের বদলা অপমান করেই নেব। হোয়াট হ্যাপ? এই, এটা তুই কি করলি? আমার দামি শার্টটাতে কাদা লাগিয়ে দিলি। যা, এইবার সমান সমান হয়ে গেল। আর এই টাকাটাকে কুড়িয়ে তোর এই নোংরা শার্টটাকে ভালো করে পরিষ্কার করে নিস। আর শোন, এর মধ্যে কিছু টাকা বাঁচবে। হ্যাঁ, এত টাকা শার্প লাগবে না। পারলে নিজের কয়লার মতো মনটাকেও ভালো করে পরিষ্কার করিয়ে নিস। এই, মারার জন্য হাত যখন তুলেছিস তাহলে থামলি কেন? মার। যে ছেলে গায়ের জোর দেখায়, মেয়েদের গায়ে হাত তুলে, সে ছেলে ছেলে না, সে হচ্ছে একটা কাপুরুষ। এই গরিবের বাচ্চা, বড্ড বার বেড়েছে তোর। আজকের মতন তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে আমি পরে দেখে নেব। এই রাশিদের সাথে টক্কর দেওয়ার স্বাদ আমি তোকে বুঝিয়ে দেব। থাম, আমি আজকেই যাচ্ছি বড়বাবুর কাছে, তোকে আমি দেখে নেব। আরে যা যা, তোর মতো মতো আসলো গেল, কিন্তু এই রুমিটা কাউকে পরোয়া করে না। আরে যা। ওরে রুমিতা, তোর বাপ মরার আগে আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল। সুদে আসলে এখন সেটা 1 লাখ টাকা হয়ে দাঁড়িয়েছে। এই টাকা 1 মাসের মধ্যে শোধ না করতে পারলে এই বাড়ি আমি দখল নেব। কাকা, আমার আব্বু যখন অসুস্থ ছিল, ওনার ওষুধপত্রের খরচের জন্য আপনার কাছে টাকাটা ধার নিয়েছিল, কিন্তু আমরা তো আব্বুকে বাঁচাতেই পারলাম না। কিন্তু আপনি কোনো চিন্তা করেন না, আমাকে আর কিছুদিন সময় দেন, আমি সেলাই করে আপনার সব টাকা শোধ করে দেব। সেলাই করি? তোর বাপের জন্মেও আহা, তোর তো আবার বাপ নেই। তুই তোর নিজের জন্মেও জীবনে টাকা শোধ করতে পারবি নি। ভালো চাস তো শহরে গিয়ে কোনো বড় লোকের বাড়িতে বাসন মাজগা, তাও টাকাটা খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। থু, কাদেরকে যে আমি টাকা দিই। না, এই মাটি আমি ছাড়বো না। যেভাবেই হোক টাকা আমি জোগাড় করবই। কারো পায়েও পড়বো না, কারো দয়াও নেব না। মা, আমাকে শহরে যেতেই হবে। শহরে গিয়ে আমি কোনো বড়লোক বাড়িতে কাজ করব, তাহলেই আমাদের খুব তাড়াতাড়ি সব টাকা শোধ হয়ে যাবে। রুমিতা মা, তুই একা একটা মেয়ে মানুষ শহরে যাবি, আমার খুব চিন্তা হচ্ছে। মা, আমি একটা শিক্ষিত মেয়ে, তুমি কোনো চিন্তা করো না। আমি ঠিক একা শহরে চলে যাব, কিন্তু আমাদের এই ভিটে মাটি হাতছাড়া হতে দেব না।
শহরে কোটিপতি জামাই। বাবু, আমি এখানে একটা কাজের জন্য এসেছি। এখানে কি একটা কাজ পাওয়া যাবে? তুমি তুমি এখানে কাজের জন্য এসেছো? তোমার তো কোনো টাকা পয়সার দরকার নেই। আচ্ছা কি? ঘুরে ফিরে আবার আমাকে এর কাছে কাজ চাইতে আসতে হলো। শুনে রাখ, তোর টাকা পয়সা নিয়ে এত অহংকার, এই অহংকার বেশি দিন থাকবে না। তুই বাজ পড়ে মরে যাবি। এই রুমিতা তোকে অভিশাপ দিচ্ছে, তুই বিয়ে হওয়ার আগেই মরে যাবি। তুই দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস। আজ পর্যন্ত এই রুমিতার কথা কোনোদিন ফেল হয়নি, আর এবারও হবে না। এই তুই কি উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি। তুই এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি কিচ্ছু ভোগ করতে পারবি না। কাকা, ওই মেয়ে তোমাকে এত কিছু বলে চলে গেল, আর তুমি চুপচাপ থাকলা। আমি ব্যস্ত না থাকলি ওই মেয়েটার দাঁতে মেরে দাঁত করে দিতাম ফুকলা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি তো পাশেই ছিলা, কই কিছু করতে পারলা না? আরে কাকা, আমি একটা ইম্পর্টেন্ট ম্যাচ খেলছিলাম, তার লাগি তো কিছু বললাম না। না হলে থাক থাক, আমি সব বুঝতে পেরে গেছি, আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে কাকা, তুমি যখন বারণ করছো আমি আর কিছু বললাম না। না হলে ওই মেয়েটা আমাকে এইভাবে অভিশাপ দিয়ে গেল, ওর অভিশাপ আবার সত্যি হয়ে যাবে না তো? না না, অভিশাপ আবার সত্যি হয় নাকি? কিন্তু যদি সত্যি হয়ে যায় তাহলে না না, তার থেকে ভালো আমি ওকে কাজটা দিয়েই দিই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ইন্টারভিউয়ে পাস। আমি তো আপনার কাছে কোনো ইন্টারভিউই দিইনি। আরে সব দিয়েছো, তুমি যখনই চলে এসেছিলা তখনই তোমার ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু ইন্টারভিউয়ে পাশ হলেও আপনি তো আমাকে চাকরি দেবেন না। চাকরি দেবো দেবো, তার আগে তোমার অভিশাপটা তুলে নাও। সত্যি? আমি যদি আমার অভিশাপ তুলে নিই তাহলে আপনি আমাকে কাজ দেবেন? হ্যাঁ হ্যাঁ সত্যি, কিন্তু তাড়াতাড়ি আগে অভিশাপটা তুলে নাও তো। ঠিক আছে, আমি আমার অভিশাপ তুলে নিলাম। ঠিক আছে, আমিও তোমাকে কাজ দিয়ে দিলাম, তুমি কাল থেকেই জয়েন করো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা রুমিতা, তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? মানে ভবিষ্যতে কি হতে চাও? আমার সেরকম কোনো ইচ্ছা নেই। একটা বড় লোকের ছেলেকে দেখে পটিয়ে প্রেম করে বিয়ে করে নেব, তাহলেই হয়ে গেল, ব্যাস। কিন্তু বড় লোকের ছেলেকে পটানো তো অত সহজ না, তুমি তো পারবা না। পারবো না, চেষ্টা করব, আর চেষ্টা করলে সব পাওয়া যায়। শোনো, তোমাকে একটা টিপস দিই, যদি সেটা পারো তাহলে জানবো তুমি বড় লোকের ছেলেকে পটাতে পারবা। কি টিপস? তুমি আমার চোখের দিকে 1 মিনিট তাকিয়ে থাকো, যে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে সে পটাতে পারবে। ঠিক আছে, তাই হলো। হানি, আমি তোমাকে দেখতে চলে আসলাম। ও তুমি এসেছো? রুমিতা, এর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে রিয়া, আমার হবু বউ। আবার আমার স্বপ্ন ভেঙে গেল। আমি ভেবেছিলাম রাশিদকে পটিয়ে বড় লোকের বউ হয়ে যাব, কিন্তু ও তো অলরেডি বিয়ে করার জন্য মেয়ে ঠিক করে ফেলেছে। এখন তাহলে আমার কি হবে? স্যার, ওয়েলকাম আমাদের রেস্টুরেন্টে, আপনাকে স্বাগতম। আসুন আসুন, বসুন বসুন। স্যার বলুন, আপনার জন্য কি নিয়ে আসবো? স্যার বলুন, আপনার জন্য কি নিয়ে আসবো? স্যার কি নিয়ে আসবো বলুন? ও হ্যাঁ, আপনি ভালোবেসে যা নিয়ে আসবেন নিয়ে আসুন, আমি তাই খেয়ে নেব। মানে আপনি এসব কি বলছেন? আগে আপনি খাবার অর্ডার দিন, তারপর তো আমি নিয়ে আসবো। আহা, মেয়েটা দেখছি একবারেই কিছু বোঝে না। তোমাকে তো বললাম তোমার যা মন তাই নিয়ে আসো। তুমি যদি আমার জন্য ভালোবেসে ভীষণ নিয়ে আসো, আমি তাও খেয়ে নেব। আপনি যান যান, আজকে রেস্টুরেন্ট বন্ধ।
বন্ধ মানে? এর তো খোলা। খোলা থাকলেও আজকে আমাদের কোনো রকম রান্না হয়নি। স্যার আপনি মিথ্যে কথা বলছেন কেন? আজকে আমাদের রেস্টুরেন্টে কত কিছু রান্না হয়েছে। স্যার আপনি বলুন আপনার কি লাগবে। স্যার আপনার আর কিছু লাগবে? না, এই মানে ওনার কিছু লাগবে না, তুমি এদিকে এসো। হ্যাঁ স্যার বলুন। এই তুমি ওর সঙ্গে এত কি কথা বলছো? আরে আপনি তো বললেন যে আমি কোনো বড়লোক ছেলেকে পটাতে পারবো না। আর পটাতে হলে আপনি যে কালকে আমাকে টিপসটা শেখাচ্ছিলেন একভাবে চোখের দিকে তাকাতে হবে, আমি তো ওটাই করছিলাম। তার অত পটাতে হবে না। আমার উপর আপনার এত হিংসা কেন? আর তাছাড়া আপনিও তো আপনার গার্লফ্রেন্ড নিয়ে দিব্যি ভালো আছেন, আর আমাকেও একটু ভালো থাকতে দেন। আর এই বড়লোক ছেলেকে যদি আমি পটাতে পারি তাহলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই মেয়ে হচ্ছে একটা ছোট লোকের মেয়ে। এর ধান্দা হচ্ছে বড় লোক ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে কোটিপতি হওয়া। আর শোন, তোকে যেন আমার রাশিদের ডানে বায়ে না দেখি, আজকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবি। রিয়া, এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। এই ছোট লোকের মেয়ে, আমার কথা শোন। আমার বাড়িতে তোর মতো একটা ছোট লোক কাজের মেয়ে দরকার। ভালো টাকা দেব, কাল থেকে আমার বাড়িতে কাজের লোক হয়ে চলে আসিস, কেমন? রুমিতা, রুমিতা, আরে রুমিতা, আরে থামো, তুমি আমার কথাটা তো শোনো। কি কথা শুনবো? আপনার হবু বউ মেহবুবের সামনে আমাকে কত অপমান করলো। ঠিকই তো করেছে। আপনিও এরকম বলছেন? ঠিক আছে যান, আমিও আপনার সঙ্গে কথা বলবো না। আরে আরে আমার কথাটা শোনো। তুমি তো বড় লোক ছেলেকে বিয়ে করতে চাও, কিন্তু সব বড় লোক ছেলেকে পাত্তা দিতে গেলে হবে? আরে আমি তো সবাইকে পাত্তা দিতে চাই না, আর যাকে পাত্তা দিতে চাই সে আবার আমার দিকে ফিরেই তাকায় না। তাহলে আমি কি করব বলুন? আমাকে তো একটা বড় লোক ছেলে দেখে বিয়ে করতে হবে, তাহলে আমি কি করব বলুন? আর শুনুন না, মেহবুব এত বড় লোক হয়ে আমাকে ঘুরতে নিয়ে যাব বলছে, আর আমার মনে হয় আজকেও আমাকে প্রপোজ করবে। না না, মেহবুবের সঙ্গে ঘুরতে যাওয়ার দরকার নাই, আমিও তো বড় লোক, তুমি আমার সঙ্গে ঘুরতে চলো। সত্যি আপনি ঘুরতে নিয়ে যাবেন? ঠিক আছে, আপনি যখন ঘুরতে নিয়ে যাবেন বলছেন তাহলে চলুন, কিন্তু আমরা কোথায় যাব? চলো আমরা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে? কিন্তু কোনো কিন্তু না, চলো তো। মা, এই দেখো কাকে নিয়ে এসেছি। রুমিতা, এটা কে? মা, আমি শহরে এনার কাছেই কাজ করি। ও আসেন আসেন। চাচি, আমি আপনার ছেলের মতন, আমাকে আপনি আপনি করে বলেন না। ঠিক আছে বাপ, আসো আসো ভেতরে আসো। রুমিতা যা ঘরে লে যা।
বাপ, তোমার এই ডাল ভাত খেতে খুব কষ্ট হয়েছে বলো। না না চাচি, এই আপনি কি বলছেন? কষ্ট হবে কেন? আপনার হাতে এই রান্না করা ডাল ভাতের যা স্বাদ, শহরের বড় বড় হোটেলের মাছ মাংসকেও হার মানাবে। আমি জানি বাপ, তুমি আমার মন রাখার জন্য বলছো। না না চাচি, আসলে আমার মা ছোটবেলাতেই মারা যান। কখনো মায়ের হাতের রান্না খাইনি। আজ আপনার হাতের রান্না খেয়ে মায়ের কথা মনে পড়ে গেল। আজ যদি আমার মাও বেঁচে থাকতো, তাহলে হয়তো ঠিক এইভাবেই আমাকেও রান্না করে খাওয়াতো। বাপ কাঁদো না, আমি তো আছি। তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন চলে আসবা। ঠিক আছে চাচি। আমি কাকে দেখছি? এই সেই শহরের অহংকারী রাশিদ? না না, ও উপর থেকে শক্ত হলেও ভেতরটা খুব নরম। ইস, যদি এই ছেলেটা আমার বড় হতো তাহলে কতই না ভালো হতো। এই রুমিতা, এক্ষুনি ঘর খালি করে দে। বাবু, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমি আর একটা দিনও তোদেরকে সময় দিতে পারবো না। তোরা এক্ষুনি ঘর খালি করে দে। দেখুন, দয়া করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না। এই বাড়িটাই আমার আব্বুর শেষ স্মৃতি। তাহলে আমার টাকা এক্ষুনি ফেলে দে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কিন্তু আমার কাছে তো এখন এত টাকা পয়সা নেই। টাকা যখন নাই, তাহলে আমাদের কিছু করার নাই। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। 1 মিনিট। আপনারা রুমিতাদের কাছ থেকে ক টাকা পান? সুদে আসলে মিলে 1 লক্ষ টাকা। এই নিন আপনাদের টাকা, সুদে আসলে বুঝে নিন। আজ থেকে এই বাড়ি রুমিতাদের। জীবনে কোনোদিন এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবেন না। বাবা বাবা বাবা, শহর থেকে বাবুদের নিয়ে এসে টাকার গরম দেখাচ্ছিস? ছি, এইসব নোংরামি আমার এলাকায় চলবে না। মুখ সামলিয়ে কথা বলবেন। রুমিতা আমার হবু বউ, আমি ওকে আজই বিয়ে করব। ওর নামে আর একটা বাজে কথা বললে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার টাকা আমি পেয়ে গেছি। এই চল সবাই। তোমার যে বিয়ে ঠিক হয়ে আছে, আর তার সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করবে বললে? ওহো, বুঝতে পেরেছি। তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য এরকম বললে, তাই না? না রুমিতা, আমি সত্যি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। ওই রিয়া কখনো আমাকে ভালোই বাসেনি। ও তো আমার টাকাকে ভালোবেসেছে। আর ওর মতন মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। কি রুমিতা, বিয়ে করবে আমাকে? চাচি, আপনার এই বিয়েতে কোনো আপত্তি আছে? না বাপ, আমার এই বিয়েতে কোনো আপত্তি নাই। তুমি এত বড় লোক হয়েও আমাদের মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করবো বলছো, এতে আমি অনেক খুশি। আজও তাহলে এই দুনিয়ায় ভালো মানুষ আছে। আল্লাহ তোমাদের হায়াত দান করুক। আমি বুক ভরে তোমাদের দুজনের জন্য দোয়া করি। তোমরা সুখী থাকো, হাসি খুশি থাকো। হ্যাঁ।